গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে দেখো আকাশের অবস্থা তো খুব মুখ ভার সকাল থেকেই, তারপরে বৃষ্টি শুরু হলো। আজকে না মন মেজাজটা ঠিক নেই জানো তো, সেই জন্য ভালো লাগছে না। প্রথমত ওয়েদারের অবস্থা খারাপ, দ্বিতীয়ত আজকে দিনে গত বছর বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। আজকে 1 বছর পূর্ণ হলো আর কি। তো ভালো লাগছে না কিচ্ছু। তো ভাই এসছিল, ভাইও চুপ করে বসে আছে, আমিও বসে আছি, কাজকর্ম কিছু করতে ভালোই লাগছে না। আজকে সেরকম রান্না বান্না কিছু করব না ঠিক করেছি আর কি, ভালো লাগছে না, যতটুকু না করলেই নয়। তো সকালবেলা তারপরে বসেই ছিলাম ব্রেকফাস্ট করে, জয়ন্ত ব্রেকফাস্ট করে বেরিয়েছিল। আর যাই হোক, ও এখনো আসেনি, চলে আসবে এর মধ্যেই। আমাকে ফোন করলো যে আমি প্রায় এসে গেছি। তো এখানে এই ঠাকুর পুজো হয়ে গেছে, আমি স্নান করলাম তারপরে। আর আমাদের মেয়েটাও এসে কাজ করে দিয়ে গেল আর কি, ঘর দুয়ার মুছে দিয়ে গেল। তো তারপরেই আমি পুজোটা দিয়ে নিয়েছি সকালবেলাই আজকে। তো পুজোটা সেরে আর কিছু অল্প কিছু রান্না আছে, আর অল্প কিছু একটু রান্নাবান্না করব। তো পায়েলেও এখন পাশের ঘরে রয়েছে আর কি, ও এই ঘরে বসে আজকে একটু বললো, এই ঘরে কাজ করছিল, তারপরে আবার ল্যাপটপ নিয়ে আবার এই ঘরে এসছে। তো ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না আজকে। জামা কাপড়ও কতগুলো কেচেছিলাম জানো তো, এখন এই সেই বাইরে একটু মেলেছিলাম, তো বৃষ্টি হলো বলে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে থামছে, মাঝে মাঝে আবার বৃষ্টি পড়ছে। সেজন্য আবার এখানে এসে সব মেলে দিলাম। এই যে এখানে সব জামা কাপড় মেলে দিয়েছি, সব শুকোচ্ছে, শুকোবে তো নাই, যাই হোক জলটা তবু ঝরে যাবে। তো ইতিমধ্যে এখন রান্নাঘরে এসে এখন রান্না শুরু করব, একটু ডাল বানাবো আর কি। আর ভাতটা এখন করে রেখে দিলাম, ভাত হয়ে গেছে। আর দেখি কি করি, পাঁপড় আছে ঘরে, আজকে একটু ভাবছি একটু পাঁপড়ই ভাজবো। বাজারও সেরকম কিছু নেই, বেগুন আছে, রোজ রোজ বেগুন ভাজা আর ভালো লাগছে না। তো দেখি, জয়ন্ত বলেছে আমি আজকে একটু তাড়াতাড়ি চলে আসবো, দেখি ও আসুক তারপরে কি হয়। ততক্ষণে আমি এখন ডালটা সেদ্ধ করে ডালটা আর কি করে রাখি। এই যে জয়ন্তবাবু এসে গেছে এখন, আজকে তাড়াতাড়ি এসেছে অন্য দিনের তুলনায়। আজকে রান্না বান্নার অবস্থা খুব খারাপ। আজকে ওর মন খারাপ, বাবার মৃত্যুদিন। এখানে এসে গল্প গুজব করতো, সবসময় থাকতো একসাথে, তাই মনটা আমারও খারাপ। আর এই বর্ষার ওয়েদার ভালো লাগছে না, বাড়ি চলে এলাম ভিজে ভিজে, এসে স্নান করে বসে আছি, রান্না করলে খাবো। তো এইভাবেই যাচ্ছে আর কি। আর আজকের দিন মানে একদম বাজে লাগছে, রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছে। চলো তাহলে রান্নাটা হোক, তারপরে লাঞ্চটা তোমাদের দেখো। তো রান্না বান্না আজকে কমপ্লিট করলাম, আর কালকের খাবার কিছু গরম করে নিয়েছি, এখন আর কি খেতে দেবো আর কি, ওরা খেতে বসবে। মেয়েও তখন কাজ করছিল, তা আজকে আর ও সকালবেলা স্নান করেনি, এখন আবার স্নান করতে গেছে। বললো মা আমি 1 ঘন্টার ব্রেক আছে, ওই ব্রেকেই আর কি এখন খাবার দেবো। সেই জন্য ও বললো আমি আগে স্নান করে আসি, তারপরে একসাথে বাবার সাথে বসে আজকে খাবো। যদিও একসাথেই এখন খাওয়া দাওয়াটা হয়, বলি আর কি ওই ফাঁকে তুই খেয়ে নে বাবার সাথে, আমারও তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয়ে যায় আর কি, লাঞ্চটা তাড়াতাড়ি হয়ে যায়। তো চলে আসো, তো এখন খেতে দিয়ে দিই। তো আজকে লাঞ্চটা ওই দেখা, লাঞ্চে তো সেরকম কিছু রাঁধিনি, কি আর রাঁধবো বলো, সেই জন্য আর ইচ্ছাই করছে না। আর দেখবে বর্ষার দিনে না কীরকম যেন একটা মন ভার হয়ে থাকে, আর কীরকম যেন ম্যাচ ম্যাচ করছে। আমি পাশের দোকানে আর কি, একটি মহিলা আর কি, মহিলাদেরই দোকান, ওই দোকানটা করে আর কি, তাই বলছে দিদি আজকে একদম ভাল লাগছে না। ওর দোকানে একটু গিয়েছিলাম আর কি, তাই বলছে যেন শরীর কীরকম মানে ম্যাচ ম্যাচ করছে, বলছে যেন কোনো কিছুই আজকে ভালো লাগছে না।
তা আমি আবার বললাম শুধু যে আমার ভালো লাগছে না তা না, বাবা তোরও ভালো লাগছে না, এরকমই বললাম। তারপরে একটু বাবার কথা, পাড়ার সবাই বাবাকে খুব ভালোবাসতো, বাবা খুব মিশতো সবার সাথে, ডেকে ডেকে কথা বলতো, এই একটু বলছিল আর কি। তো চলো, ও খেতে বসে গেছে। লাঞ্চ করতে বসে পড়েছি। আজকের মেনু কি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, প্রতিদিনের ন্যায় ভাত তো আছেই, ডাল করেছে, আর কালকের ওই মাছ, ইলিশ মাছ, কচুর শাক, আর একটু চাটনি করেছে ওর জন্য। চাটনি তো খাই, জানোই তোমরা। আর সাথে আমাদের যদি ভাগে জোটে একটু খেয়ে নিই। তো এই হচ্ছে লাঞ্চ মেনু। তো এখন আমি লাঞ্চ সারবো। তোমাকে দেবো না? তোমাকে দেবো, অবশ্যই দেবো, একটু হলেও দেবো। তা আবার দাও দাও। আবার আমরা প্রিয় তুমি। আর এইমাত্র একটুখানি পাঁপড় ভাজলাম। ওরা তো, আমি বলেছিলাম একটু পাঁপড় ভাজবো, পাঁপড় ভাজা দিয়ে খাবে। তো পাঁপড়টা আগে আর ভাজিনি, এখনই আর কি ভাজলাম। আর এখানে ও খেতে বসে গেছে। আমি কচুর শাক দিয়ে খাওয়া শুরু করবো। তো মা আজকে দাদুর মৃত্যুবার্ষিকীতে মামাবাড়ি গেছিলো। তো মামাবাড়ির সামনেটা আমাদের আমাদের বাড়ির সামনেটা একই পাড়ে তো আমাদের বাড়ি, কিন্তু আমাদের বাড়ির সামনে জল জমে না, কিন্তু দাদুর বাড়ির সামনে দেখো কত জল জমেছে, একটুতেই ডুবে যায় দাদুর বাড়ির সামনেটা আর কি। তো এখন মা ওখানে গেছে দাদুকে একটু শ্রদ্ধা জানাবে এবং এম, একটু আর কি সময় কাটাবে মামার সাথে, এবং আম, একান্ত ব্যক্তিগত কিছু একটু সময় কাটাবে আর কি দাদুর বাড়িতে আর কি। তো আমি আর যাইনি, আমি তখন বাড়িতেই ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তোমারও শিবে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। তো আমার ঠাকুরদা মানে বাবার বাবা, আমি তখন অনেক ছোট, তখন মারা গেছেন। তো বেশি সময় আমি পাইনি ওনার সাথে স্পেন্ড করার জন্য। কিন্তু আমি যখন আমার জন্ম হয়েছে তখন আমার কোনো পিসি কাকার বিয়ে হয়নি, সেই জন্য আমি আমার ঠাকুমা দাদুর খুব প্রিয় ছিলাম। আর আমার মার বাবা, তো আমরা ডিয়ার ফ্রেন্ড ছিলাম আর কি। দাদুর সাথে কতটা বন্ডিং আমাদের আগের ভিডিও দেখলেই বুঝবে। আমরা আমরা যখন ছোট ছিলাম, দাদুও গল্প করেছে, তোমরা তখন জানো। আমি সেই সব দিনগুলো আরেকবার রিকল করতে চাই। যখন আমি স্কুলে পড়তাম তখন দাদুও সুস্থ ছিল, কোনো রোগ ছিল না। তো তখন আমরা মাইনের পর মাইন হাঁটতাম, ঠাকুর দেখতাম, পুজোর সময় স্পেসিফিক্যালি ঠাকুর দেখতাম। মাকে নিয়ে কোনোদিন মামা বা মাকে নিয়ে কোনোদিন দাদু কলকাতার ঠাকুর দেখেনি, কিন্তু আমাকে নিয়ে রাত জেগেও ঠাকুর দেখেছে। তো এটাই বন্ডিং ছিল দাদুর সাথে। দাদুর সাথে অনেক মানে লিখতো দাদু, তোমরা সকলেই জানো যে লেখার একটা শখ ছিল দাদুর। সে আমারও একটু লেখার শখ ছিল। তো ওই গুণটা বোধহয় তো আমি দাদুর থেকেই পেয়েছিলাম। তো আমরা লেখা নিয়েও ডিসকাস করতাম, তো এইসবই করতাম। তো দেখো, প্রিয় মানুষ যখন ছেড়ে চলে যায় তখন তো খারাপ লাগেই। আর দেখতে দেখতে একটা বছর হয়ে গেল, মানে টেরই পেলাম না, সত্যি কথা। মানে এই মনে হচ্ছে দাদু তো এই একদিন আগেও ছিল। তো এই ছিল মানে মানে টাইম কীভাবে কেটে যায় সত্যি, মানে মিস করি, সত্যি প্রত্যেক দিন মিস করি দাদুকে, কিন্তু কীভাবে বয়ে যায় সময়। তো বেশি কিছু বলছি না। তো তোমরা সকলেই দাদুর আত্মার শান্তি কামনা করো। দাদু যেন যেখানে আছেন যেন ভালো আছেন, যেন ভালো থাকেন, সেটাই কামনা করো। আমিও সেই আত্মার শান্তি কামনা করি। তো এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি।